নাহিদ ইসলামকে নিয়ে গত 5ই অগাস্ট থেকে যে আমরা আলোচনা করছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছিলেন নাহিদ। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তুমুল সমালোচনার মাঝে নাহিদের উপরও সমালোচনা শুরু হয়েছিল। আজকে সেই সমালোচনা থেকে নাহিদ ঘুরে দাঁড়ানোর জন্য তার একটি বক্তব্য নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। নাহিদ বলেছে 71 সালে যা হয়েছিল তা নিয়ে এখন রাজনীতি করার সময় নাই, এখন রাজনীতি করতে হবে 24কে নিয়ে। 24কে যারা লালন করেছে, 24কে যারা লালন করবে তারাই এবারের এই রাজনীতির মাঠে স্থান পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাহলে নাহিদ ইসলাম কি নিজেকে আবার শুধরিয়ে বা পাল্টিয়ে ভুল বুঝে আবারও কি সে মেইন রাজনীতিতে আসতে চাচ্ছেন কিনা? কারণ তার কাছ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, শারজিদ আলম সহ বেশ কয়েকজনের এই দূরে চলে যাওয়ার পিছনে নাহিদ কি বুঝতে পেরেছেন যে 24-এর লালন ছাড়া, 24 নিয়ে আন্দোলন ছাড়া, 24 নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া তাদের জন্য সামনের আর কোনো রাস্তা খোলা নেই। কারণ 71 নিয়ে ডিভাইডেশন করার চেষ্টা করছিল কেউ কেউ 71-এর পরাজিত শক্তি জামাতকে মনে করছিলেন এবং মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। আর সেখানে নাহিদ যদি জামাত থেকে দূরে চলে যা, তাহলে নাহিদের অবস্থা, তার দলের অবস্থা, তার এনসিপির অবস্থা কি হবে সেটা হয়তোবা নাহিদ এখন আন্দাজ করতে পেরেছে। তাই সেই ষড়যন্ত্র থেকে নাহিদ নিজেকে রক্ষা করার জন্য আজকে এই জাতির উদ্দেশ্যে আবার বললেন কিনা যে 71কে আমরা সম্মান করি, কিন্তু 71 নিয়ে রাজনীতি যারা এদেশে করেছিল তারা এদেশকে খেয়েছে, পরদেশে বিক্রি করেছে। তাই 71 বিক্রি করা ওই বিকৃত রাজনৈতিক মস্তিষ্কের লোকেরা এখন সেই দেশে, সেই ভারতে অবস্থান করছে। তাই 24কে লালন করেই বাংলাদেশের রাজনীতি আমাদের করতে হবে এবং 24কে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। 71কে নিয়ে বিতর্ক করে বর্তমান সামনের দিনগুলোতে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ তা গ্রহণ করবে না। বিষয়টা নাহিদ ইসলাম যে বলছে, এরই মাঝে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, নাহিদ নিজেও কি বিষয়টা বুঝতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, ফিল করতে পেরেছেন? আপনকে পরকে বা কার লোভে পা দিলে কি হবে, কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে? এর আগে জাতীয় পার্টিকে আমরা দেখেছি আওয়ামী লীগ ব্যবহার করে এক সময় ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন জাতীয় পার্টিকে নিয়ে মানুষ তামাশা বা উপহাস করে থাকে। অপরদিকে জিএম কাদের সহ জাতীয় পার্টির অনেক নেতার বিচারও মানুষ দাবি করছে। জানা যাচ্ছে যে কোনো সময় জাতীয় পার্টির জিএম কাদেরকে গ্রেপ্তারও করা হতে পারে। সে ভারত থেকে এসে বলেছিল যে ভারতকে জিজ্ঞাসা না করে আমি বলতে পারবো না আলোচনা তাদের সাথে কি হয়েছে। এই জায়গা থেকে কি নাহিদ শিক্ষা নিলেন কিনা যে ভবিষ্যতের জাতীয় পার্টি বা ভবিষ্যতের জিএম কাদের আমি যেন না হই, আমাকে যেন কোনো মানুষ ডাস্টবিনে ফেলে না দেয়। আমি যে মেইন স্ট্রিমে, যেখানে আমি রাজনীতি করছিলাম, যেই আদর্শ, যে নৈতিকতায় আমি রাজনীতি করছিলাম, বামদের কোনো পরামর্শে নাহিদের কোনো রাস্তা পরিবর্তনের যে চিন্তা করছিল বলে আমরা মনে করছিলাম, কিন্তু নাহিদ আবার তার রিয়েল রোডে ফেরত এসছে বলেই আমি মনে করছি যে নাহিদ বুঝতে পেরেছে যে 24কে ধারণ করা দলগুলাকে নিয়ে, 24কে ধারণ করা ওই মানসিকতার মানুষগুলাকে নিয়ে তার আগামীতে রাজনীতি করতে হবে। আর এই মানুষগুলাই তার পাশে সব সময় থাকবে, তাকে সহযোগিতা করবে, তার বিপদে, তার সমস্যার সময় এসে দাঁড়াবে। আর নতুবা নাহিদদের অস্তিত্ব আস্তে আস্তে জাতীয় পার্টির মতো হারিয়ে যাবে। তার নিজের দলের শীর্ষ নেতাদের 5ই অগাস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুষ্ঠানে অনুপস্থিত থেকে কক্সবাজারে 5 জন চলে গিয়ে জানান দিয়েছেন যে নাহিদের ডান হাত এবং বাম হাত দুটাই নাই। সবাই এখন নাহিদকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সংস্কার করার কথা ছিল সেই সংস্কার না করে নির্বাচনে যাওয়া, তার মানে নাহিদদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া, নাহিদদের জীবন হুমকিতে যাওয়া। যে কোনো সময় আওয়ামী লীগ আবারও
তাদের প্রেতাত্মা যদি কোনোভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে, নাহিদদের জীবন হুমকিতে যাবে। সে কারণে নাহিদদের এখন ইসলামপন্থীদের সাথে বাংলাদেশের 24 সালের বিজয়ে যারা অংশীদার ছিল তার মধ্যে সবচেয়ে বেশি একটি বড় অংশীদার হলো ইসলামপন্থীরা। বিশেষ করে জামাত শিবির নাহিদকে যেভাবে টেকেল দিয়েছিলেন, যেভাবে টেকেল দিয়ে রেখেছিলেন, আমরা 1 বছর নাহিদের পাশে জামাত শিবিরকে দেখতে পেয়েছিলাম। কিন্তু নাহিদ কিছুদিন আগে হঠাৎ করে সাদিক কায়ুমকে নিয়ে একটি কথা বলার পরে জামাত শিবির আর নাহিদের সাথে সঙ্গ দিচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পেয়েছি যে 3রা অগাস্ট যে তারা অনেক বড় একটি সম্মেলন করবে আশা করেছিলেন শহীদ মিনারে, সেই বড় সম্মেলন হয় নাই, কারণ জামাত শিবিরের লোকেরা সেই সম্মেলনে যোগদান করেন নাই। তাহলে জামাত শিবির না গেলে নাহিদদের এনসিপিতে তেমন লোকের কোনো সমাগম হবে না। অন্য কোনো রাজনৈতিক দল নাহিদদেরকে সেইভাবে সহযোগিতা করবে না এবং করেও নাই। তাই জামাত শিবিরকে প্রতিপক্ষ বানালে নাহিদদের জন্য আগামী দিনগুলা বাংলাদেশে অন্ধকার হবে বলে আমরা বারবার মনে করছিলাম। আর নাহিদ, আক্তার সহ আরো যারা এই কথা থেকে বামদের টেকে পড়ে জামাতের সাথে দূরত্ব করতে চেয়েছিলেন, দূরত্ব করিয়ে দিতে চেষ্টা করেছিলেন, সেখান থেকে মনে হয় নাহিদ ইউটার্ন নিয়ে আবারও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন ওনার হসপিটাল থেকে পুরাপুরি মুক্ত নিয়ে উনি যখন রাজনীতির মাঠে আসবে, আমার বিশ্বাস নাহিদ সবার আগে গিয়ে ওনাকে স্বাগত জানাবে এবং ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আগামীতে রাজনীতিতে এগিয়ে যাবে। আপনারা প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের মতের মানুষ আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাদের মতামত আপনারা এই কমেন্টস করে উল্লেখ করবেন। আমি যে কথাটা বলছি যে নাহিদের গার্জিয়ান, নাহিদের পিছনে যে একটা শক্তি থাকা দরকার, সেই শক্তিটা ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন পর্যন্ত একটি শক্তি, সরকারি শক্তি নাহিদদের পিছনে আছে আমি ধরে নিলাম। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চলে যাবে, নাহিদদের গার্জিয়ান, নাহিদদের পিছনে সমর্থ, অর্থ, সব ধরনের সুবিধা নাহিদদেরকে কে দিবে? কে আছে? নাহিদদের নাই অর্থ, চাকরি, ব্যবসা এমন কোনো জায়গা থেকে তারা আসে নাই। তারা অনেকটাই স্টুডেন্ট, প্রত্যেকেই ছাত্র বা কেউ কেউ ছাত্র জীবন শেষ করে চাকরি বাকরি শুরু করবেন যখন, তখনই 24-এর আন্দোলনে অংশগ্রহণ করে দল গঠন করে তাদের সেইভাবে চাকরি করারও সময় সুযোগ হচ্ছে না। তাই প্রিয় দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে ইসলামপন্থীদের ছায়াতলেই নাহিদরা এগিয়ে যাবে, নাহিদরা বেঁচে থাকবে এবং নাহিদরা বাংলাদেশের মানুষের কাছে তারা যে 24-এর যোদ্ধা হিসাবে ভালোবাসা পাবে, সেটা ইসলামপন্থীদের মাধ্যমেই পাওয়া সম্ভব বলে আমি মনে করছি। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।